রাধা মাধবের ইচ্ছায় সামান্য কিছু খাবার জুটেছে, খেয়ে নিন। দেহে বল পাবেন অধিকারী ঠাকুর। অধিকারী ঠাকুর, তোমরা তোমরা আমায় চিনতে পেরেছ? আমার এই ছিন্ন বেশ, তা সত্ত্বেও আমায় চেনা যায়? ঠাকুর, আপনি যে বেশেই থাকুন না কেন, আপনাকে আমি ঠিক চিনতে পেরেছি। এই তো আমার বিপদ। এক সময় আমার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, আর আজ তো তাই কুষ্ঠ রোগীর মতো পালিয়ে বেড়াতে হচ্ছে। কুষ্ঠ? হ্যাঁ গো হ্যাঁ, কুষ্ঠ। এ কুষ্ঠ দেহে নয়, মনে। তোমরা এত জানো, আর এইটুকু জানো না যে আমি ধর্মচ্যুত হয়েছি। সেই পাপেই তো আজ পালিয়ে বেড়াতে হচ্ছে। জানি গো ঠাকুর, জানি, সব জানি। আপনি নবদ্বীপ গিয়েছিলেন, নবদ্বীপ থেকে কাশী যাচ্ছেন বিধান নেওয়ার জন্য। আপনি চান নববিধান, নতুন জীবনের বিধান। আশ্চর্য! এটাও তোমরা জানো? আচ্ছা, তোমরা কি আমারই মতো সমাজ থেকে পালিয়ে বেড়াচ্ছ? নইলে কারো আর পানি খাবার লোককে এমন যত্ন আত্মিত করে না গৌরবাঙ্গার লোক? আগে বলো, কে তোমরা? আমরা ডাকাত। ডাকাত? মেয়ে ডাকাত? আমাদের মায়ের নাম সুধা। সুধা? ও হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছি। যার ভয়ে গৌরবাংলার মানুষ কাঁপছে, তোমরা তারই সঙ্গে? হ্যাঁ ঠাকুর। ঠাকুর, সুধা মায়ের কিন্তু আরেকটা পরিচয় আছে। তিনি শুধু ডাকাতি নন, আপনার প্রথম পক্ষ, আপনার পার্টনার। সুধা আমার স্ত্রী, আসে সুধা ডাকাত? হ্যাঁ ঠাকুর, নিয়তির লিখনে সুধা মাছ ডাকাত। ও সব কথা থাক, বসুন, একটু খেয়ে আমাদের সঙ্গে চলুন। কোথায়? আমাদের আশ্রয়ে। ওখানে কিছুদিন বিশ্রাম নিন, তারপর সুস্থ হয়ে কাশী রওনা দেবেন। না না না, আমি তার মুখোমুখি হতে চাই না, তার অনুগ্রহ আমি চাই না। সেই আশঙ্কা করবেন না ঠাকুর, মা এখানে নেই। কোথায় সে? আপনারই খোঁজে নবদ্বীপ গেছে। কেন? আজ আমাকে তার কিসের প্রয়োজন? একদিন তো সে আমাকে ত্যাগ করেছিল, আজ আবার কেন আমার খোঁজ করছে? মজা দেখবে বলে? ভাঙা চোরা সমুদ্রের রায়কে দেখে দয়া করবে বলে? অনুকম্পা করবে বলে? না না না, চলে যাও, চলে যাও, তোমরা সবাই চলে যাও। কাউকে আমার প্রয়োজন নেই, কাউকে নেই, কাউকে প্রয়োজন। আপনার বড় অভিমান গো ঠাকুর। রাধা মাধব আপনার মঙ্গল করুন। একই আপনার শরীর ভালো নেই,
তার উপরেই দুর্দশা। তো আপনার মানবিমান তো সব সুধা মায়ের উপর। এই খাবার দোষ করলো কি? কি হলো? আসুন। বসুন হ্যাঁ, বসুন। না না, আমাকে কাশিধামের দিকে যাত্রা করতে দাও। আমাকে ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও। এবার কিন্তু জোর করে ছাড়া আর কোনো উপায় দেখছি না। কি হলো? নিন নিন বলছি। এখন খাবার খাওয়াচ্ছ, পরে আবার কুকুরের মতো ঢেলা মেরে তাড়িয়ে দেবে না তো? ছি 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 ছি, এসব কথা আপনি কি বলছেন? আপনাকে আমি তাড়াবো? আপনি আমার সুধা মায়ের। থাকো সব কথা। আমরা তো সবই একই পথের পথিক। আপনাকে যেমন সমাজ তাড়িয়েছে, আমাদের মতো হতভাগিনীদেরও সমাজ ঠাঁই দেয়নি। এই সুধামাই তার পায়ে আমাদের আশ্রয় দিয়েছে। সুধামাও তো কম দুর্ভাগা নয়, তাই না? কি হলো? কি হলো ঠাকুর? ব্যথা, পেটে বড় ব্যথা। খেতে ইচ্ছে করলে খেতে পারি না। যখন খিদে হয় তখন মনে হয় পাহাড় পর্বত খেয়ে ফেলি, কিন্তু পারি না। পেটে বড় ব্যথা। আমার তো খাওয়া হলো, এবার তুমি এসো। কিন্তু কিন্তু আপনি আমাদের সঙ্গে যেতে চাইছেন না কেন? মায়ের মুখোমুখি হতে চান না বলে, বা অন্য কোনো কারণও আছে? তোমার নাম কি? দিবা। মায়ের বড় মেয়েও ভাবতে পারে। জীবনে কখনো মানুষ খুন করেছ? না, মানুষ কোনোদিন খুন করেনি। তবে অমানুষ মেরেছি। আমিও মেরেছি। হ্যাঁ, আমিও মেরেছি। তবে নিজের হাতে নয়, মুখ। আমার মুখের আদেশে কত মানুষকে আমি সুরে চালিয়েছি, আগুনে পুড়িয়ে মেরেছি। ইচ্ছাই নয়, রাজনীতি করেছি। রাজনীতি। তারই ফল ভোগ করছি এখন আমি। কর্মফল মানো? মানি, কিন্তু বুঝি না। বাবার মুখে, ঠাকুমার মুখে শুনেছি কর্মফল, কিন্তু কী বা কর্ম, কী বা তার ফল? আমি শুধু জানি
আমার জগৎ, ইহকাল, পরকাল সবই আপনি। আপনাতেই শুরু, আপনাতেই শেষ। অধিকারী জীবনে অনেক অন্যায় করেছিলেন, তাই তাকে তার কর্মফল পেতেই হবে। জানো বিষ্ণুপ্রিয়া, সৎসঙ্গে সাধুবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তার কর্মফল তাকে পাতালে নামিয়ে এনেছে। আমি কি করে তাকে স্বর্গে তুলে আনবো? কিন্তু স্বামী, পাতালে পড়ে থাকা মানুষকে যদি তুলতেই না পারেন, তাহলে আপনি কোথায় আর পাঁচজনের থেকে আলাদা? আলাদা তো নই বিষ্ণুপ্রিয়া, আমি তো আর পাঁচজনেরই একজন। কিন্তু সাধারণ তো নন। আপনি তো পর্বতের মতো বড়, আকাশের মতো অনন্ত, সমুদ্রের মতো বিশাল। বাহ, এই তো রাজপণ্ডিতের মেয়ের মতন কথা। সবই শেখা কথা। বাবা প্রায়ই আপনার তুলনা পর্বত, আকাশ, সমুদ্রের সঙ্গে করতেন। কিন্তু কই, আপনি তো সুবুদ্ধি রায়ের সামনে এত বড় হয়ে উঠলেন না কেন? কুরুক্ষেত্রের গল্প শুনেছ? হ্যাঁ, ঠাকুমার মুখে শুনেছি। সেই যুদ্ধে ভাই, বন্ধু, আত্মীয় পরিজনদের হত্যা করতে পারবে না বলে অর্জুন যখন অস্ত্র ত্যাগ করেছিলেন, তখন কৃষ্ণ কি বলেছিলেন জানো? কর্মণ্যেবাধিকারস্তু মা ফলেষু কদাচন। এ তো সংস্কৃত। এর মানে কি? শুধু কাজ করে যাও, ফলের আশা করো না বিষ্ণুপ্রিয়া। আমি সাধারণ মানুষ। মার মুখে শুনেছিলাম, যে গাছ ফল দেয় না তার জীবন বৃথা। ফল কি, কাকে ফল বলে জানো বিষ্ণুপ্রিয়া? মা বলতেন, ফল হলো গাছের সন্তান। তেমনি কর্মের সন্তান হলো কর্মফল। নবগ্রামের সাধারণ পণ্ডিতের মেয়ে মঞ্জুশ্রী বিয়ে করে। সম্পূর্ণ মিথ্যে সন্দেহের বশবর্তী হয়ে সুবুদ্ধি রায় তাকে ত্যাগ করে। সেদিনই সে পুঁতেছিল তার পাপের বিষবৃক্ষ। আজ সে গাছে ফল ধরেছে, তাকে তো কর্মফল ভোগ করতেই হবে। সুবুদ্ধি রায়ের জন্য মঞ্জুশ্রীর জীবনটা এলোমেলো হয়ে গেল। সে ঘর ছেড়ে, সংসার ছেড়ে, স্রোতে ভেসে যাওয়া শ্যাওলার মতো পথে পথে ঘুরে বেড়ালো। মঞ্জুশ্রীর সেই দীর্ঘশ্বাস, সেই অভিশাপ কি কিছুই সুবুদ্ধি রায়ের ওপর বর্তাবে না? এই দেখো, আমি আবার ভারী ভারী কথা বলছি। অনেক রাত হয়ে গেল, যাও তুমি গিয়ে শুয়ে পড়ো। মা তোমার জন্য অপেক্ষা করছেন। বিশ্বাস, বিশ্বাস মঞ্জুশ্রীও বোঝেনি, সুধাও বোঝেনি, তুমিও বুঝবে না। শুধু বলে দাও, কাশী যাবার পথ কোন দিকে? এত কাছে থেকেও মায়ের সঙ্গে দেখা করাতে পারলাম না। মাকে কি যে বলবো।
তবে বলবো, এত অল্প সময় আপনাকে যা চিনলাম তাতে মনে হলো বিশ্বাসই আপনাকে শান্তি ফিরিয়ে দিতে পারে। মিছে কথা না বাড়িয়ে বলো, কাশীর পথ কোন দিকে? হ্যাঁ বলি, এই জঙ্গলের পশ্চিম মুখ কাল ভোরে আপনি রওনা হবেন। হ্যাঁ, গঙ্গা পেরোতে 2 ক্রোশ লাগবে। আচ্ছা। গঙ্গাকে বাদিকে রেখে জঙ্গল পেরোতে লাগবে 2 দণ্ড। হ্যাঁ জঙ্গলের শেষ প্রান্তে পাবেন একটা সরাইখানা। হ্যাঁ হ্যাঁ। দেশে বিদেশের বহু তীর্থযাত্রীরা এখানে আসেন বিশ্রাম নিতে। আপনিও সেখানে বিশ্রাম নিতে পারেন। তার ঠিক সামনেই হাজিপুর। কাশীতে যাওয়ার জন্য সমস্ত তীর্থযাত্রীরা সেখানেই বিশ্রাম নেন। আপনি তাদের সঙ্গে না হয় রওনা দিয়ে দেবেন, আর পথ খরচের জন্য এই মোহরটা সঙ্গে রাখুন। না 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 মা, না। এই দরিদ্র ব্রাহ্মণকে ভিক্ষে দিয়ে আর ঋণী করো না মা। এমনিতেই তোমাদের কাছে আমি অনেক ঋণী। তোমরা এসো মা, বাকি রাতটুকু আমি জঙ্গলে কাটিয়ে নেব। এসো তুমি। তোমরা এসো। আমি তাহলে আসি ঠাকুর। এসো মা, এসো।